নামেই প্রধানমন্ত্রী আবাস যোজনা। সাধারণ মানুষকে সুবিধা দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের উদ্বোধন হয়েছিল 2015 সালে। বিশেষত গ্রামীণ এবং শহরাঞ্চলের যে সমস্ত গৃহহীন এবং দারিদ্র পরিবারগুলি রয়েছে তাদেরকে মৌলিক সুবিধা সহ পাকা বাড়ি প্রদানের সুবিধা। কিন্তু সেখানেও দুর্নীতির অভিযোগ উঠেছে অনেক আগেই। এর শেষ যে কোথায় তা হয়তো সকলের কাছেই অজানা। যারা প্রকৃত উপভোক্তা, যাদের লিস্টে নাম রয়েছে, তাদেরই ঘর মেলে না। এ অভিযোগ নতুন নয়। এ রাজ্যে বহু জেলার মানুষ বঞ্চিত আবাসের ঘর থেকে। যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা ঘর পেয়ে থাকেন, এক নয় একাধিকবার। এমনও অভিযোগ সামনে এসেছে। আর ফের একবার এমন ঘটনা প্রকাশ্যে এলো উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতে। জানা যায়, হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 159 নম্বর বুথের 10 থেকে 12টি পরিবার দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় তাদের ঘরবাড়ি। কেউ বসবাস করেন ট্রিপল ঘেরা খড়ের ছাউনিতে, কেউ বা টিন, আবার কেউ বা বেড়া ঘেরা বাড়িতে বসবাস করেন। অভিযোগ, দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী হয়েও ঘর মিলছে না ওই পরিবারগুলির। বর্ষাকালে লাগাতার ঝড় বৃষ্টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় বাড়িগুলি। চির ধরেছে মাটির দেওয়ালে, কিন্তু স্থানীয় প্রশাসন থেকে ব্লক প্রশাসন কারো নজরে পড়ে না তা। বারংবার বিডিওকে জানানোর পরেও সমস্যার সমাধান হয়নি আজও। কি বলছেন গ্রামবাসীরা, শুনুন একবার। বিডিও অফিসের থেকে যে কেন বন্ধ করলো তা আমরা কিছু বুঝতে পারছি না, কিন্তু আমাদের সত্যিকারের ঘরের দরকার। আমাদের বর্ষা হলেই আমাদের ঘরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি না। আমাদের ভীষণ ঘরেরই দরকার, আমাদের ঘর চাই। ঘরের নাম ছিল, কিন্তু বিডিও সাহেব যে কেন আমাদের এই ঘরটা বাতিল করলো আমরা বুঝতে পারছি না। আমাদের এই ঘরের অবস্থা খুব বেকার, কিন্তু বর্ষা হলে প্রচুর ঝরঝর করে জল পড়ে, আমরা থাকতে পারি না। বিডিও সাহেব কেন আমাদের এরকম করলো আমরা বুঝতেই পারছি না। কি চাইছেন আপনারা? আমাদের ঘর দিতে হবে। অর্থাৎ তাদের কথাতেই স্পষ্ট, বিডিও অফিস থেকে শুরু করে একাধিক দফতরে ঘুরেছেন তারা, সুরাহা মেলেনি আজও। তাদের দাবি, অবিলম্বে তাদের ঘর দিতে হবে এবং তারা চান বিডিও সাহেব একবার পরিদর্শন করুক তাদের ঘরবাড়ির অবস্থা কেমন। এ বিষয়ে 159 নম্বর বুথের জনপ্রতিনিধি ও হিঙ্গলগঞ্জের INTTUCর সভাপতি অসীম রাউত তিনিও একই দাবি করেছেন। তিনি বলছেন, আমি নিজেই বুঝতে পারছি না এই পরিবারগুলি কেন এতদিন বেহাল অবস্থাতে দিন গুজরান করছেন। যে পরিবারগুলির নাম ছিল তারা প্রকৃত উপভোক্তা। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। সাধারণ মানুষের দাবি, তাদের নাম, ঘরের নাম রয়েছে বাংলা আবাস যোজনা, কিন্তু নাম থাকার সত্ত্বেও তাদের ঘর মিলছে না, তাদের নাম কাটা গেছে। কি বলবেন? তারা তো প্রকৃত গরিব মানুষ, কারো খড়ের চাল, বিভিন্ন ঝরঝর করে জল। কি বলবেন? না, দুলদুলি গ্রাম পঞ্চায়েতের 159 নম্বর বুথ, ভান্ডারখালী মৌজা। এখানে অনেক বাংলা আবাস যোজনার প্রকৃত বেনিফিশিয়ারি যারা ঘর পাওয়ার মতো তারা পাচ্ছে না, তাদের নামগুলো বাদ দেওয়া হয়েছে। আমরা বিডিও সাহেবকে জানিয়েছি, কিন্তু বিডিও সাহেব কোনো স্টেপ নিচ্ছে না। তদন্ত করলেই তাদেরকে ঘর দিতে হবে। কি চাইছেন আপনি? আমি চাইছি বিডিও সাহেব আর একবার আমার এই 10 থেকে 12টা নাম তদন্ত করুক, প্রকৃত তারা পাওয়ার যোগ্য কিনা দেখুক এবং তাদেরকে ঘর দেওয়ার ব্যবস্থা করুক। যেখানে বাংলা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে গরিব মানুষের পাশে আছে, সেক্ষেত্রে আমাদের হিঙ্গলগঞ্জের বিডিও সাহেব উচিত সেই গরিব মানুষগুলোকে ঘর দেওয়া। ভোট আসে, ভোট যায়, কিন্তু সাধারণ মানুষের অভাব অভিযোগ থেকেই যায়। সামনেই বিধানসভা নির্বাচন। এমতাবস্থায় কেউ কি পাশে দাঁড়াবে এই হতদরিদ্র পরিবারগুলির? উত্তর দেবে সময়।